হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভাতে আপনারা ছবি কিভাবে আপলোড করবেন, হাউ টু আপলোড ইমেজেস বা পিকচার অন ক্যানভা। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আপনার জাস্ট ক্যানভা অ্যাপসটি ওপেন করে নেবেন। আপনি যদি ব্রাউজার ইউজ করে থাকেন বা পিসিতে ইউজ করে থাকেন, আপনি সিম্পলি ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে canva.com লিখে সার্চ করে নেবেন। দেন ক্যানভাটি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অবশ্যই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেকগুলো ফিচার রয়েছে। আপনি ইমেল, অ্যাডস, তারপরে সোশ্যাল মিডিয়ার জন্য আপনি যদি পোস্ট ডিজাইন করতে চান, ধরুন আমি এখানে একটা ইনস্টাগ্রাম রিলস বা ফেসবুক পোস্ট করতে চাচ্ছি, আমি ফেসবুক পোস্টে এখানে ক্লিক করলাম। তো ফেসবুক পোস্টে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন চলে আসবে। আপনি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে। তো এখানে ধরুন আমি এখানে একটা টেমপ্লেট আমি কোনটা ইউজ করব, ধরুন আমি এখানে এটা ইউজ করতে যাচ্ছি। তো এটা ইউজ করতে চাচ্ছি, আমার এখানে আমার যে নিজের পার্সোনাল ছবি বা কোনো কিছু একটা ছবি আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, সেটা কীভাবে করব। তো সেটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি যেটা রয়েছে, আমি ছবিটা এখানে ক্লিক করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ছবিটা আমার রিমুভ হচ্ছে, আমি এটা আন্ডু করে দিই। এখন ছবিটাতে আমি ক্লিক করার পরে ছবিটা যেটা করতে হবে, আপনারা রিপ্লেস নিচে দেখতে পাচ্ছেন একটা রিপ্লেস নামে একটা অপশন রয়েছে, আমি সেখানে ক্লিক করে নেব। দেন রিপ্লেসে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো ছবি, আপনার গ্যালারির যে ছবিগুলো রয়েছে সেগুলো আপনি পছন্দের মতো একটা ছবি সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গিয়েছে। অবশ্যই আপনি আপনার যে পিএনজি ফরম্যাটে পিএনজি ফাইলটা আপনি এখানে আপলোড করবেন। আমি এখানে জেপিজি ফাইল আপলোড করার কারণে আমার ব্যাকগ্রাউন্ড সহ চলে এসেছে। এখন আমরা দেখলাম টেমপ্লেটের মধ্যে কীভাবে ছবিটা আপনার চেঞ্জ করতে হয় বা আপলোড করতে হয়। এখন আমি দেখাবো কাস্টমভাবে যদি আপনি কোনো ডিজাইন ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে কীভাবে আপলোড করবেন। ধরুন আমি ক্যানভাটি কাস্টম ডিজাইন করতে যাচ্ছি। আপনার এখানে ক্রিয়েট থেকে ধরুন আমি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বা ইনস্টাগ্রাম পোস্টের জন্য একটা ডিজাইন তৈরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি নিজের একটা ছবি আপলোড করতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ব্ল্যাঙ্ক স্ক্রিনটা রয়েছে সেখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। এখানে হ্যাঁ চলে এসেছে, এটা আমরা ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে যে ব্ল্যাঙ্ক স্ক্রিনটা রয়েছে, আপনি নিচে আগের মতো করে রিপ্লেস নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে নেবেন। দেন সেখানে ক্লিক করার পরে আপনার একটু লোডিং নিচ্ছে, তারপর আপনার যেই ছবিটা আপনি আপলোড করতে যাচ্ছেন সেই ছবিটা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ছবিটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। আপনি জাস্ট নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন সেটা। আমার এখানে ছবিটা একটু বেশি হয়ে গিয়েছে, আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে দিতে পারেন। আপনি নিজের মতো করে শেপ বা কোনো কিছু দিয়ে আপনি মানে ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ক্যানভাতে ছবি আপলোড করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারা এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও পেতে পারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।